নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি। আজকে আর তোমাদের সঙ্গে রান্না বান্না কিছু শেয়ার করলাম না, কারণ সত্যি কথা বলতে সেরকমভাবে সময় হয়ে ওঠেনি। কিন্তু সারাদিনে যেটুকু কাজকর্ম করেছি আমরা, সেটুকুই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুধু যে ঘর বাঁধা চলছে আর আমাদের কোনো কাজ নেই, তাই কখনো হয়? আমাদের তো আরও বেশিই কাজ বেরিয়ে গেল। আর এই যে একটা খোঁটা তুলতে তুলতে, মানে যেগুলো সাপোর্ট দেওয়া ছিল সেগুলো তুলতে তুলতেই মানে এত টান, ওগুলো অনেকটা করে পোঁতা, তো ওই জন্য তুলতে তুলতে দম হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এই যে সেই তক্তাগুলো নিয়ে চলে এসছে, আর আমি এখানে পিঠাপিঠি করা শুরু করে দিলাম। তারপরে আমি আর পারলাম না, তো দিয়ে দিলাম ওদিকে। আমাদের দাদাভাই পেরেকগুলো হাফ করে বের করে দিচ্ছে কাঠ থেকে, আর আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো আবার মিস্ত্রিরা আসার আগে এই কাজগুলো না করলে হবে না, কারণ ওরা যদি এই সব কাজগুলো করে তো কি বলো তো, সব সময় সব কিছু তো আর মানে মিস্ত্রির ওপর ভরসা করা যায় না। তারা এসে সঙ্গে সঙ্গে গাঁথা শুরু করবে, গাঁথনি দেওয়া শুরু করবে, এই সব কাজ করে ওরা সময় নষ্ট করবে কি আর? তো যাই হোক, আমাদেরই করতে হবে এই কাজগুলো। আর এখন যে সময় চলছে, চারিদিকে দেখি শুধু ইট বালি পাথর ঢুকছে তো ঢুকছে, মানে কোনো দিকে বন্ধ নেই। আমাদের এই রাস্তা, কী আর বলবো, এই রাস্তায় তো একটুও ফাঁকা হচ্ছে না। যে মাঝে মাঝে এমন হচ্ছে 3-4টে গাড়ি একসাথে চলে আসছে, মানে এই দিক থেকে এই রাস্তার দিকটা দুটো, ওই রাস্তার দিকটা দুটো, দুটো দুটো করে, বা যাই হোক মুখোমুখি হয়ে যাচ্ছে গাড়িগুলো। আবার তার সাথে শুধু ইটের বালির গাড়ি নয়, ধানের গাড়িও আছে। এরকমই হচ্ছে। আমি শুধু দেখছি আর ভাবছি কী যে হচ্ছে। বেশ দারুণ একটা মুহূর্ত। শুধু রাস্তায় ভ্যান যাচ্ছে, ইট বালির ভ্যান। আর আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, ওই জায়গাটা ভালো গাড়ি পার্কিং করার জায়গা হয়েছে। কিন্তু মানে যা কিছু হয়, বেশ গাড়িটা টুক করে ঢুকে গেল ওখানে, আর অন্য গাড়ি পাশ দিয়ে বেরিয়ে গেল। আর এই যে তক্তাগুলো এখন দেখতে পাচ্ছ, ওগুলো সব পেরেক তুলে, আর এই তক্তাগুলো দেখো ওখানে আলাদা আলাদা করে রাখছি। কিছু যেগুলো ছোট ছোট জায়গায়, যেগুলো বড় সেগুলো বড় রোদে দেওয়া হচ্ছে, কারণ ভিজে গেছে, তো ওই জন্য। তো বন্ধুরা সবাই ঘুরতে যায়, নানান রকম ছবি ভিডিও পোস্ট করে, তো আমার সেটা আর হচ্ছে না এই মুহূর্তে। কারণ ভিডিওগুলো ছাড়ার আগে না, আমি কিছু কিছু জায়গায় ঘুরে এসেছি, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। ঘুরোঘুরি করতে যাওয়া, তো গেছিলাম অযোধ্যায়। অযোধ্যা বলতে ওই অযোধ্যায় না, রাম মন্দির অযোধ্যা না, পুরুলিয়া অযোধ্যায়। তো যাই হোক, সেখানে তো গেলাম, বেশ সুন্দর জায়গা, কত কি দেখেছি। মানে আপার ড্রাম, লোয়ার ড্রাম, তারপরে হচ্ছে বামনি ফলস, অনেক জায়গায় ঘুরেছি। তো দুবার গেলাম ওখানে, যেহেতু দাদারা মানে ভাসুররা ছিল। তো জায়গাটার নাম আমার অতটা মনে নেই, কিন্তু সাহেব বাঁধের কাছে। আর সাহেব বাঁধ তোমরা সার্চ করলেই বুঝতে পারবে কোথায় সাহেব বাঁধটা। তো সেখানে মানে চাকরি করতো, আর ওখান থেকে এখন কি বলি ট্রান্সফার হয়ে এসছে ডায়মন্ড হাওড়ায়। তো মাঝে মাঝে ডায়মন্ড হাওড়ায় যাওয়া হয়, কিন্তু যখন পুরুলিয়ায় ছিল আমার বিয়ের পরই আমি দুবার গেছি ওখানে। তো আমি মানে আমরা দুজন প্রথমবার গেছিলাম, আর দ্বিতীয়বার ছোটদি, জামাইবু আর ভাগ্নে, এরা সবাই মিলে, মানে ওরা 3জন আর আমরা সবাই মিলে গেছিলাম। বেশ মজা হয়েছিল। আর সাথে তো মানে দাদা বৌদি, আমাদের পুচকিটাও ছিল। তখন পুচকিটা তো অনেকটাই ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। ওখানে গিয়ে আরেকজন দাদার সাথে দেখা হয়, আর যেখানে ছৌ নাচের মূর্তি গড়ে সেই যে জায়গাটা, সেখানে নিয়ে গেছিলো। তো যাই হোক, সেখান থেকে আমাকে একটা দুর্গার যে ছাঁচে গড়া মূর্তি সেই উপহার দিয়েছিল। বলে তোর বিয়েতে তো যেতে পারিনি, তো হচ্ছে এটাই আমার তরফ থেকে একটা উপহার। তো বেশ সুন্দর ছিল, কিন্তু উপহারটা এখনও আমার কাছে আছে। তবে সমস্যা এক জায়গায়, সমস্যা হলো যেহেতু খড়ের চাল, আর বর্ষার সময় এত বর্ষা হয়, প্রচুর পরিমাণে তো বর্ষা হয়, আর খড়ের চালগুলো নষ্ট হয়ে সেই আমার ওই শোকেসে জল পড়ে পড়ে কিছুটা হলেও একটু মানে সেই ডিসকালার মতো হয়ে গেছে, সেই যে ছাঁচে গড়া মূর্তিটা।
তো যাই হোক এখনও ভালো আছে, রাখার চেষ্টাও করেছি। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কতটা কাজে এগিয়ে গেলাম। আর এই যে দেখো কিছুটা জায়গা খোলা হয়েছে, তো জল দেওয়া চলছে এখন, আর কিছুটা খোলা হয়নি। আর হ্যাঁ, ওই যে পুরুলিয়ায় গেছিলাম, গিয়ে ওখানে যে বৃষ্টির পরে পাহাড়ে যখন প্রত্যেক গাছপালা তো ভর্তি, দূর বহুদূর কিছুই তেমন দেখা যায় না, যেখানে গাছপালা, আর তো উপরে কত গাছ। তো সেখানে কি হয়, মানে যখন রৌদ্র পড়ে এত সুন্দর লাগে জায়গাটা, মানে গাছপালাগুলো মনে হয় যেন সেজে উঠেছে। তো দারুণ একটা ব্যাপার, আমার খুব ভালো লেগেছে। তবে সব থেকে আমার পুরীটাই বেশ লেগেছে। খড় বের করতে করতে দেখি খড়গুলো কী হবে যেন, ওই যে রান্নাঘর ছাওয়া হবে, মানে আমাদের ঘরের কাজের শেষ নেই। তো দেখি ইঁদুরে খড় কুচে একদম পুরো করে দিয়েছে, মানে কুচি কুচি করে দিয়েছে। তাই বিড়ালকে ডাকলাম। ওই তো শিকার ধরা। হ্যাঁ, আমার পা যাচ্ছে, তুই শিকার ধর। হেই, কি ভয় পেয়ে গেলাম। এই দে 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 কিন্তু এনে তুই সাই এনে খোঁজ। এটা বিড়াল হয়ে তোর ইঁদুর খুঁজে দিতে হবে কেন? দেখলে কি করেছে ইঁদুর, মানে খড়গুলো কুচি কুচি করে পালালো। একটা ইঁদুর পেয়েছে, একদম ছোট, চোখে দেখা যায় না। তারপরে এই যে দেখো এখন খড়গুলো ভিজিয়ে রাখবো, কারণ কাকা শ্বশুর আর কি কালকে ঘর ছাইবে। ঘর ওই যে ছোট রান্নাঘরটা আছে, ওটা তো এখন আর ভাঙা চলবে না, ওটা ভাঙলে খাওয়া দাওয়ার অসুবিধা হবে, কোথায় কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তো এখন আপাতত ভিজিয়ে রাখি, খড়টা নরম হবে আর সুবিধাও হবে। তবে কালকে কাজ আছে, খড় ঝাড়তে হবে, অনেক রকম কাজ আছে। তো খড় তো সবই নষ্ট করেছে ইঁদুরে। তো এই যে বন্ধুরা এখন দেখছো, আজকে সেরকম ভালো ভিডিও দিতে পারলাম না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।